নমস্কার বন্ধুরা, ঘরের সাথীতে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হচ্ছে মসুর ডাল। তো মসুর ডাল বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম মসুর ডাল নিয়েছি। ধুয়ে নিয়েছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে পাতা, 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবারে ডালটা আমি সেদ্ধ করে নিচ্ছি। জলটা ফুটে গেছে, মসুর ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা একটু নাড়িয়ে দেব। ডালটা ফুটে যাক ভালো মতন। ডালটা ফুটে গেছে, ডালের ফেনাগুলো বার করে দেব। ডালটা ভালো মতন সেদ্ধ হয়ে যাক। ডালটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, এবারে ছোঁক লাগিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু নাড়িয়ে নেব। 2-3টে শুকনো লঙ্কা ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। 5 ফোড়ন দিয়ে দেব। একটা কেটে রাখা তেজপাতা দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা একটু ভেজে নেব। কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা নরমও হবে, ভাজাও হবে। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবারে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচের একটু কম দিচ্ছি। 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবারে ডালটা সেদ্ধ করে রেখেছি, দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দেব। এই ডালের সাথে আলু ভাজা, নাহলে ছোট ছোট কেটে রাখা ফুলকপি ভাজা আর হালকা মাছের ঝোল হেভি লাগে খেতে। ভালো মতন ফুটে যাক ডালটা। ডালটা ভালো মতন ফুটে গেছে, এর ওপরে আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর কমেন্টস করে জানাবে কেমন লাগলো। সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তৈরি হয়ে গেছে মসুর ডাল পরিবেশন করার জন্য।